আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আমাদের ফার্মে নতুন মেহমান আসছে, আমরা তাদেরকে দেখতে যাব। তো সবাই চলো। আসো। তো আমরা এখন যাব সেই বরকির ওইখানে। আমাদের মেহমান হচ্ছে 4টি, আজকে দেখবো। এটা খোলা তো, খোলা এটা, খোলা না কেন? তো এই যে আমাদের প্রথম বাচ্চা, তো ওজনে দাও। তো এই যে বরকিটা, এটা হচ্ছে 4টা বাচ্চা হয়েছে আমাদের। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর বাচ্চাগুলো, একটা কালো, লাল এবং একটি সাদা। এই চশমা নিল কে রে দেখি? ওই চশমা দিয়ে কি করা হচ্ছে? দেখো চশমা দিয়ে এটা পরান জানি। তো দেখতে পাচ্ছেন বুরকিটা কত সুন্দর। এটাকে যদি আমরা চশমাটা পরিয়ে দিই, আর এই যে আমাদের ছোট রয়্যাল বেঙ্গল টাইগার, আর এটা হচ্ছে, ও নো, বুরকিটা তো পরে ভেঙে ফেলছিল। ও নো, ও নো গাইস, এটা তো চলে চলে যাচ্ছে গাইস। আর এটা এটা তো খুব পাজি। তো এটাকে চশমা দিলে অনেকটা এরকম দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে যদি আমরা চশমা তাহলে এরকম, এটাকে যদি আমরা উঠে দিই তাহলে এটার মধ্যে ঘনঘনি আছে, ঘনঘনি। উঠ, উঠাও। তো তুমি স্কুল ড্রেস পরে এখানে আসছো কেন? কি করো? ও ঘুরে, ও আর এটাকে যদি চশমাটা পরে তাহলে এটা অনেক সুন্দর হবে। ও নো, এটা তো চশমা পড়ছেই না। ও গাইস, দেখতে পাচ্ছেন একটা থেকে 4টা ভর্তি হয়ে গেছে আমাদের। আর এই বরকিটা প্রেগনেন্ট আছে, কিছুদিনের মধ্যেই বিয়ানি দিবে। এবং এটাই কয়টা হবে আপনারা, এই বরকিটা খেতে যাচ্ছে। এটা চশমা পরে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ছাউটা, এটা খুব একদম ব্ল্যাক বেঙ্গল টাইগার একদম। আর যে যে পাজে আছে, ছাগলের মালিক কি তুমি? হ্যালো গাইস, এই যে 3টা ছাও একসাথে খেলা করছে। এই যে এটা তো সাদা ফটফট একদম টুকটুকে। এই চিচি, আর এই যে আমাদের মুরগি আছে, এটাকে আটকে রাখা হয়েছে। আর এই যে এগুলা দেখতে পাচ্ছেন 4টা গাইস। আর যে এটা আমরা কিছুদিন আগে বুনছিলাম, এখনো ফল আসে নাই, ড্রাগন গাছ। এটার মধ্যে কিছুদিনের ভিতরে ফল চলে আসবে। দেখতে পাচ্ছেন কুশি নিয়েছে, এবং এই কুশিতেই কিন্তু ফলটা আসে। এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন। আর যে বরকি যেগুলো খুব দুষ্ট হয়ে গেছে, আর যেরা খুব একদমই পাচনি করছে। আর এই যে কিছুদিন আগে আম গাছ লাগিয়েছিলাম, এই আম গাছে কি পরিমাণ যে আম এসেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই আমটা খুব মিষ্টি খেতে। আম এগুলো আমরা গতবার অনেক কিলো পেয়েছিলাম, তো এক একটা হাফ কেজি করে হয় আম। এই আমগুলো অনেক মজা হয়, মিষ্টি এবং টক মুক্ত। আর এই যে দেখতে পাচ্ছেন, আর এগুলো হলো টাইগার মুরগি। আর এগুলোকে আমরা 35টা কিনেছিলাম। আর এটা হচ্ছে, এগুলোকে ঠান্ডা রাখার জন্য একটি ফ্যানের ব্যবস্থা করা হয়েছে, যাতে এরা গরমে স্টক না করে। এবং একটি লাইটের ব্যবস্থা করা হয়েছে, যাতে সব সময় সূর্যের আলোর মতো একটা আলো আসে। আর এখানে খাবার জন্য একটা ট্রে দেওয়া হয়েছে, যাতে তারা খাবার খেতে পারে। এবং খাবার ফুরালে এটা থেকে কিন্তু অটোমেটিক খাবার পড়ে। তো এবার আরেকটা দেওয়া হয়েছে, যার কারণে এদের খাবার কোনো ঘাটতি না হয়। আর এদের যেন রোগ বালাই না হয়, তার জন্য আলো বাতাসের জন্য একটি নেটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যেন ভিতরে আলো বাতাস প্রবেশ করতে পারে। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই যে এদেরকে রাখার জন্য এই ঘরটাকে অনেক বড় করে বানানো হয়েছে, যেন নিচেও কিছু রাখা যায় এবং উপরেও কিছু রাখা যায়। আর ঘরটা দিতে অনেক খরচ পড়ে গেছে। এটা হচ্ছে সোলার, এই ফ্যান চালানোর জন্য। এই গরুর তো 4টা খাইতে দিতে হবে, গরুটা না খাই রয়েছে কতক্ষণ ধরে। দেখি খড়, খড় শেষ হয়ে গেছে, বলছে খড় দিয়ে দিতে হবে।
হ্যাঁ ওইটা তুমি চিনো না, ওটা হচ্ছে তোমার পেস্তারি। এই খা খা, পাগলা খা। আর এটা হচ্ছে প্রেগনেন্ট। হয় চলো উচ্চ বাহিনী চলো। তোমরা কি কেউ গুছল দিবা? গুছল দিবা কেউ? এটা পছন্দ লেগেছে। এটা কিন্তু বিষ, এটাই বিষ, এটা মশা তাড়ানোর জন্য আমরা ব্যবহার করি। তো এটা দেখতে পাচ্ছেন, এটা আমরা গরুর মশা হলে এটা এইভাবে দিতে হয়, তাহলে গরুর মশা থাকে না, মশা মাছি ধরে না। আর এটা যদি আমরা এভাবে দিয়ে দেই তাহলে গরুর মশা, যে মাছি আছে এগুলো চলে যাবে সব। তুমি দিতে পারো? দাও তো দেখি কিভাবে দাও, দেখি। ও সুন্দর দিতে পারো অনেক, দেখি কিভাবে দাও। ওই চার দিও না, দাও অনেক দিছো। চলো এই মুখে যাবো, গরুর মুখে গেলে আবার এটা সময়, এটা বিষ তো। তুমি দিতে পারো?